রায় হয়েছে, রায় কার্যকর করতেই হবে। যদি বন্দি বিনিময় চুক্তি রাখতে চান, বন্ধুত্ব রাখতে চান, যদি এদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে চান, হাসিনার সাথে না, অচিরেই আন্তর্জাতিক নিয়ম অনুসারে বন্দি চুক্তির বিনিময়ে অনতি বিলম্বে হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। তাই আজকে এই নির্বাচনকে সন্দেহ করেন। আমার আত্মবিশ্বাস, একটু আগে সালামকে বলতেছে, দল বড়, প্রত্যাশী থাকবে, বিক্ষোভ হবে, আন্দোলন হবে। যখনই ধানের শীষটা ডিসির হাত থেকে এনে জমা দিবেন, তখন আর কিছু থাকবে না। সবাই মনে রাখবে, হাসিনা আমাকে গুলি করেছে। ছাত্র জনতার আন্দোলনে আমাদের ফখরুল, আমাদের যারা আত্মহতি দিয়েছে, মুগ্ধ সব, তাদের কথা স্মরণ হলে ঠিকই ধানের শীষে বলিয়ে আসেন না। জনপ্রিয়তা যাচাই করেন, ষড়যন্ত্র না করে। একবার কব পিআরএল ইলেকশনে যাব না, আবার কব গণভোট না হলে ইলেকশন করবো না, এখন কব বিরোধী দল থেকে উপনেতা না দিলে ইলেকশন করবো না। আসল কথা ইলেকশন করবেন, ইলেকশন না করে কই যাবেন? আন্দোলন করবেন কার বিরুদ্ধে? ইউনূসের বিরুদ্ধে। ইউনূস তো কারো সরকার না, ইউনূস হলো মুগ্ধ ফখরুলের রক্তে এবং 16 বছর তারেক রহমানের নেতৃত্বে যে দল রাজপথে আন্দোলন করে 5,000 লোককে আত্মহত্যা দিতে হয়েছে, তাদের বিনিময়ে অর্জিত এই সরকার। অথবা তাদের বিরুদ্ধে লড়াই করবেন, আমরা বসে আঙ্গুল চুষব না। তাই আজকে বাস্তুহারা না, সকলকে মিলে আসুন 2026 ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচন হবে, প্রথমার্ধে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের সকল কিছু বলে যেতে হবে। তারেক রহমান যা বলবে তাই আমাদেরকে শুনতে হবে। কারণ দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হলে 16 বছর যে কষ্টটা করেছেন, 16 বছর যে পুকুরের পানি শেষ করে মাছ ধরবেন, সেটা ধরতে পারবেন। প্রিয় ভাইরা, আসুন, সব কে নমিনেশন পাইলাম, কে পাইলাম না, কিছু আছে, একটাই আশা করেন, বাংলাদেশে যেন আর ফ্যাসিস্টের জন্ম না, বাংলাদেশে যেন আর গণতন্ত্রের জন্য রাজপথে মায়ের বুক খালি করতে না হয়, বাংলাদেশে যেন আর কোন লোক গুম না হয়, বাংলাদেশে যেন আর কোন লোককে বিনা কারণে জেল না কাটতে হয়, বাংলাদেশের আর কোন রাজনৈতিক কর্মীকে যেন বিনা কারণে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কোর্টের বারান্দায় দাঁড়াতে না। এমন সরকার চাই, সেই সরকার দিতে পারবেন তারেক রহমান। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। বাংলাদেশ।